পরিমাণ 3.88 থেকে 5.6 পর্যন্ত হয় তাহলে নর্মাল। তবে এটা যত না ভালো তার থেকে ভালো আসলে 5.2 মধ্যে থাকা, এটা বেশি ভালো। আর এখানে যদি কমে যায় তাহলে একটা সমস্যা হলো 2.77 যদি হয় তাহলে অজ্ঞান হয়ে যেতে পারে, সেন্সলেস হয়ে যেতে পারেন। 2.77 বা তার নিচে হলো, তার মানে খুবই ডেঞ্জার পয়েন্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি 3.88 থেকে 5.2 বা ধরে নেওয়া যায় 4 যদি ধরেন, তাহলে এই সব জায়গার মধ্যে থাকলে বেশি ভালো হয়। এই টেস্টটা আবার, এটাকে আমরা র্যান্ডম বলি, র্যান্ডম টেস্ট। কোনো টাইম টেবল নাই, কখনো বাড়ে কখনো কমে। আর আরেকটা টেস্ট হলো 3 মাসের গড়, 3 মান্থস, এটা হলো অ্যাভারেজ। এইটাকে বলে HbA1c। এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হলো যে যদি 4 থেকে 5.2 হয় তাহলে নর্মাল, রাইট? এটা থেকে যেতে পারে, দূরে যেতে পারে, কিন্তু সমস্যা হলো যে উচিত হলো এর মধ্যে থাকা বেশি ভালো, তাই তো? ইটস মাচ নর্মাল হিয়ার। তাহলে এই টেস্টটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ হলো এটা 3 মাস এমনকি 4 মাসের একটা গড়। তাহলে 24 ঘন্টায় তো ওঠানামা করে, কিন্তু এইটা যখন আপনি টেস্ট করবেন তখন হঠাৎ করে একটা রেজাল্ট পাবেন, সেটা সবসময় রিলায়েবল না। কারণ হলো যে এই 20, এই 15, তার মানে 10 যদি আপনার হয় তাহলে এক সময় 20 ওঠে, তাই তো? আবার দেখা যাবে যে যার 10 সেখানে দেখা যাবে যে 5 ওঠে, 15 ওঠে, তাই না? যার 20 গড় যদি হয় তাহলে নিশ্চয়ই এটা হয়তো 10 থেকে 35 এরকমে উঠতে পারে। আর 35, 45 এগুলো কিন্তু অনেকের স্বাভাবিক দেখায়। আপনার যদি এটা ওঠে তাও দেখবেন যে আপনি স্বাভাবিক থাকছেন। তবে কিন্তু অনেক বেশি সুগার থাকলে সেন্সলেস হওয়ার চান্স থাকে, অজ্ঞান হওয়ার চান্স থাকে। তাহলে দুইভাবে অজ্ঞান হতে পারে একজন, সেটা হলো যে কমে গেলে 2.77 বা নিচে গেলে কোমায় চলে যেতে পারে, এটাকে কোমা বলে, রাইট? কোমায় চলে যেতে পারে। সেক্ষেত্রে একটা ইনজেকশন থাকা দরকার। ইনজেকশনটার নাম হলো গ্লুকাগন। আসলে যখন সুগারটা, চিনিটা যখন শরীরে অ্যাবজর্ব হয়ে যায় সেটা গ্লুকাগন বলে, তাই তো? একটা ইনজেকশন আছে সে গ্লুকাগন। ধরেন একজন অতিরিক্ত মাত্রায় আসার কারণে সেন্সলেস হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই খুবই কম মাত্রা 2.77 নিচে এরকম থাকলে সাধারণত এই দুর্ঘটনাটা বেশি ঘটে। যদি এই যে সেন্সলেস হয় বা কোমায় চলে যায়, অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে গ্লুকাগন একটি ইনজেকশন আছে, ইনজেকশনটা বাড়িতে রাখা দরকার। যেমন অগ্নি নির্বাপক যে বাড়িতে থাকে, অফিসে থাকে, আমরা বাড়িতে রাখি না, বেশিরভাগ ক্ষেত্রে অফিসে থাকে। এই যে ওই অগ্নি নির্বাপক যেমন আমরা গুরুত্ব দিই না, হঠাৎ অ্যাক্সিডেন্ট হলে, আগুন ধরলে বিপদ হয়ে যায়, ঠিক এইটা আমরা গুরুত্ব দিই না, কারণ এটা তেমন একটা আমাদের মধ্যে দেখা কম যায়, তাই তো? তাহলে কেন? কারণ হলো আপনার যখনই চিনি কমে যাবে তখন কি হবে? মাথা ঘুরবে, দুর্বল লাগবে, শুয়ে পড়তে ইচ্ছা হবে, অস্বস্তি ফিল করবে। তার মানে আপনি বুঝতে পারলেন যে অজ্ঞান হওয়ার চান্স আছে, সমস্যা আছে। তখন কি খাবেন? চিনি খেয়ে নিলেন, চিনি, সুগার আপনি পানিতে গুলিয়ে বা যেভাবে হোক আপনি যদি চিনি জাতীয় কিছু খাবার খান তাহলে এটা তাড়াতাড়ি চিনিটা এই 3.88 বা তার ঊর্ধ্বে চলে যাবে, তাই তো? এইটা একটা বিশাল একটা কার্যক্রম। কিন্তু সমস্যা হলো যদি অজ্ঞান হয়ে যায় তাহলে আপনি চিনি খাওয়াবেন কি করে? আপনি তো খাওয়াতে পারছেন না, তাই না? সেক্ষেত্রে এই গ্লুকাগন ইনজেকশনটা অনেক বেশি কাজ করবে। এই যে আমি বলেছি যে 5.6 এটা হলো বর্ডার বলা যায়, তাহলে 5.3 থেকে 5.6 এটাকে আমরা প্রি ডায়াবেটিস বলতে পারি।
তার মানে প্রি ডায়াবেটিক্স না, তারপরেও কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে আপনার 5.2 এর মধ্যে থাকাটা ভালো। 5.3 থেকে 5.6 যাওয়া মানে আমরা একটু সতর্কতা থাকা দরকার আছে। আর 5.7 থেকে যদি 7 এর মতো হয় তাহলে আমরা এটাকে প্রি ডায়াবেটিক্স বলি, তাই না? প্রি ডায়াবেটিক্স। তাহলে এই প্রি ডায়াবেটিক হওয়ার মানে হলো যে আপনি কয়েক বছরের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন, মানে ডায়াবেটিস হতে যাচ্ছে, নট সো ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট। আর এক্ষেত্রে যেটা বলবো যে এই যে আপনাকে আমি এখানে দেখাই, চিনি দেখাই, সেটা হলো এইখানে 75 গ্রাম চিনি আছে, 75 গ্রাম। এই 75 গ্রাম চিনি যদি আপনাকে খাওয়ানো হয়, ধরেন আপনাকে 75 গ্রাম চিনি 75 গ্রাম সুগার খাওয়ানো হলো, এই যে এই পরিমাণ সুগার খাওয়ানো হলো, সেক্ষেত্রে ধরেন 10টায় খেলেন না, 12টার সময় মাপা হবে, 2 ঘন্টা পরে মাপা হবে। তাহলে যদি এইটা 11 হয়ে যায় তাহলে ডায়াবেটিস হয়ে গেল। তার মানে চিনি না খেয়ে যদি 7 হয় তাহলে ধরেই নেওয়া যায় যে আপনার প্রায় ডায়াবেটিস হয়ে গেছে। 7.1 কে 100% ধরা হয়। তো তার মানে আর চিনি খেলে এই 11 হলে হয়তো ডায়াবেটিস 100% ধরা হয় না, 11.1 হলে ডায়াবেটিস ধরা হয়। তার মানে 75 গ্রাম চিনি খাওয়ার 2 ঘন্টা পরে যদি মেপে দেখা যায় 11.1 বা বেশি, তার মানে আপনি কনফার্ম যে ডায়াবেটিস হয়ে গেল। আর এই যে যেটা আমি বললাম হিমোগ্লোবিন A1C, এই যে এই টেস্টটা 3-4 মাসের গড়, তো এই ক্ষেত্রে যদি আপনার যদি এমন হয় যে 6.5 চলে আসছে, এই তো আপনার ডায়াবেটিস হয়ে গেছে। 6.4 পর্যন্ত একটু আটকে আছে, তার মানে এই গড়টা যদি 4 থেকে 5 বা 5.2 বা এরকম কাছাকাছি হয় তাহলে আপনি নর্মাল আছেন। কিন্তু 5 যদি 6 হয়ে যায় তাহলে আমরা ধরে নিব যে ডায়াবেটিসের হালকা একটা ভাব সামনে ভবিষ্যতে আসবে। আর এইটা যদি 5.7 থেকে 6.4 হয় তাহলে এটাকে প্রি ডায়াবেটিস বলবো। প্রি ডায়াবেটিস তার মানে যখন আপনি 3-4 মাসের গড় করছেন তখন 5.7 থেকে 6.4 যদি হয় তাহলে আপনার প্রি ডায়াবেটিস। কিন্তু 6.4 বা তার মানে এর বেশি যদি হয়, 6.5 বা আরো বেশি যদি হয় তাহলে একেবারে এটাকে ডায়াবেটিস বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখেন র্যান্ডম টেস্ট যেটা হঠাৎ করে সুগার মাপা হয় সেটার ক্ষেত্রে একটু গরমিল আছে, কারণ কখনো কমে কখনো বাড়ে। এই রোদ, এই বৃষ্টি, আষাঢ় মাসে আপনি রোদ হচ্ছে বলে যে আপনি মনে করবেন যে বৃষ্টি হবে না তা কিন্তু না, এই রোদ হচ্ছে আবার এই বৃষ্টি হচ্ছে, তার মানে এটা ওরকম রোদ বৃষ্টি নিয়েই চলে, কনফার্ম আপনি বলতে পারবেন না। কিন্তু এই টেস্টটা কনফার্ম। তবে এখানে একটা ভেজাল হলো যে কারো কারো ক্ষেত্রে রক্ত কম থাকে, অ্যানিমিয়া থাকে, হিমোগ্লোবিন কম থাকে, এরকম জটলা যদি হয় তাহলে দেখা যাবে যে অনেক বেশি দেখাবে। আপনার হয়তো 5 হওয়ার কথা কিন্তু আপনার 7 দেখাচ্ছে বা 6 দেখাচ্ছে। তার মানে HbA1c একটা ত্রুটি হলো যাদের হিমোগ্লোবিন শরীরে কম থাকে, রক্ত অ্যানিমিয়া থাকে, প্রবলেম থাকে রক্তে, তাদের ক্ষেত্রে এই টেস্টের রেজাল্টটা অনেক বেশি এসে যায়, ইনফ্লেটেড রেজাল্ট হয়। এটা একটা খেয়াল করার বিষয় আছে। তা কিন্তু এই টেস্টটা খুবই বেশি রিলায়েবল। ডায়াবেটিস সেন্টারে আপনি যদি যান তাহলে এখন 700 নিবে, আর একটা হলো 20 টাকা বা তার বেশি ডেভেলপমেন্ট ফি নিবে। তার মানে আপনি যদি এটা করতে চান তাহলে 720 টাকাতে হয়ে যাবার সুবিধাটা হলো একবার রক্ত দিতে হচ্ছে এবং আধা ঘন্টা আপনি যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু এই রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আর সুবিধা হলো খাওয়া দাওয়া স্বাভাবিক, আপনি
ঘুম থেকে উঠেও যেতে পারেন, যখন খুশি যেতে পারেন। আপনি বলবেন যে আমি ডায়াবেটিস টেস্ট কোনোটা করাবো না, শুধু HbA1c গড়টা আমি করাবো। সেক্ষেত্রে আপনি একবার রক্ত দিলেন, 720 টাকা লাগলো, আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিল আধা ঘন্টার মধ্যে। সেই রেজাল্টটা কি বললাম, যদি 5.6 নিচে হয় তাহলে আপনার ডায়াবেটিস স্বাভাবিক আছে, তবে 5.2 বা তার নিচে, 5.3 এর নিচে হওয়াটা বেশি নিরাপদ। কারণ হলো যে সামনে প্রি ডায়াবেটিস হতে পারে। প্রি ডায়াবেটিস কখন, যখন 5.7 থেকে 6.4 এর মধ্যে থাকলো, তখন এটা প্রি ডায়াবেটিস হবে। আর যখন আপনার 6.5 হবে সেটা 100% ডায়াবেটিস, আবার 6.5 এর বেশি হলে তো অবশ্যই সেটা ডায়াবেটিস। এখানে মজার কাণ্ড হলো, আমার দুলাভাই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি পরিচিত মানুষের কাছে করিয়েছিলেন, মেডিকেলে গিয়েছিলেন। তো ওনার যখন 5.6 আসছে, A1C যেটা হিমোগ্লোবিন, যেটা 3-4 মাসের গড় যেটা, তখন তাকে বলেছে ডাক্তার যে তার কোনোদিন ডায়াবেটিস হবে না। এটা একেবারে ভুল কথা। যদি 5.6 হয়েই যায় তাহলে কি দাঁড়ালো, যে ডায়াবেটিসের একটা সম্ভাবনা আছে। কারণ হলো যে একটু পরে আপনার প্রি ডায়াবেটিস হতে পারে, তাহলে খুব রিস্কি পয়েন্টে আছে। এইটা যদি 4 থেকে 5-এর মধ্যে, তাহলে আমরা ধরে নিতে পারি যে না, কোনোদিন হবে না। হ্যাঁ, এটার পরিবর্তনও আসতে পারে, যে হবে না বলা যাবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা বুঝি। এখানে যেটা অ্যালকালিনের কথা বলা হয়েছে, অ্যালকালিনটা হলো IAP, ইন্টেস্টিন অ্যালকালিন ফসফেটেস। এই ইন্টেস্টিন অ্যালকালিন ফসফেটেসটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এইটা যদি 7-এর উপরে থাকে তাহলে তার ডায়াবেটিস হবে না, মোটা হলেও হবে না, পাতলা হলেও হবে না, এরকম গবেষণা করা হয়েছে। আর 7-এর যদি নিচে থাকে তাহলে তার ডায়াবেটিস হবে, সে পাতলা হলেও হবে, মোটা হলেও হবে। তো দুলাভাইয়ের শরীর দেখে মনে হবে যে কোনোদিন ডায়াবেটিস হবে না, কিন্তু আসলে তা না। উনি অনেক নিয়ন্ত্রণ করেন, মেনে চলেন, যে কারণে ওনার অনেক কিছু ভালো সুবিধা আছে। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।